আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা কালিমুল্লাহ, আমার এক দোস্ত ডাস্টবিনে পড়ে আছে, তারে গোসল দিয়ে জানাজা করায়, কাফন পরায়, বনি ইসরায়েলদের কবরস্থানে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি বলে দাও তোমার বন্ধু আবার ডাস্টবিনে কে? আল্লাহর বন্ধু ডাস্টবিনে। আল্লাহ ডাক দেবে, মুসা ও মুসা কালিমুল্লাহ, যাও আগে যেটা বলেছি সেটা আগে করো। যুবক বন্ধুরি, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র গেলেন, যাওয়ার পরে এইবার ওই মাইয়াতের লাশটা যখন নিচের দিকে মুখটা ছিল, উপরের দিকে করলেন, করে দেখতেছি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে এলাকাবাসী সবাই ঘৃণা করে, সবাই ঘৃণা করে। সে মারা গিয়েছে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে গো, ওই ব্যক্তি 1-2 দিন, 1 বছর 2 বছর নয়, প্রায় 200 বছর হায়াত পেয়েছে। 200 বছর ধরে আল্লাহ পাকের নাফরমানি করেছে, সবাই তার ঘৃণা করে। সে ইন্তেকাল করার পর তার দাফন কাফন কেউ করে নাই, সবাই তার ঘৃণা করে। ডাস্টবিনের মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়ে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া, মুসা ও কালিমুল্লাহ গো, ও মুসা কালিমুল্লাহ, জান জান, আমার বন্ধু, আমার বন্ধু রে, তাড়াতাড়ি আপনি গোসল দিয়ে দাফন করে দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইন দ্য মিন টাইমে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র চেহারাটা দেখলো, দেখার সাথে সাথে আল্লাহরে ডাক দিয়া বলল, ও আমার মাওলা, ও আল্লাহ, তুমি কারে বেকারে কাকে তুমি বন্ধু বানাইলা? এলাকাবাসী যারে ঘৃণা করে, সবাই যাকে খারাপ জানে, সবাই যারে খারাপ মন্তব্য করেছে, আল্লাহ তোমার বন্ধু কেমনে হলো? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ গো, এই জায়গায় তোমার সঙ্গে কথা হবে না, এই জায়গায় কথা হবে না। মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটা জায়গা আছে, যেই জায়গাটার নামটা কি বলতে পারবেন? এই মাশাআল্লাহ, তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ, ও আমার মুসা কালিমুল্লাহ, নিজের কথা বলতে চান তুর পাহাড়ে আসেন, অপরের কথা বলতে চান তুর পাহাড়ে আসেন, নিজের সমস্যার কথা বলতে চান তুর পাহাড়ে আসেন, অপরের আরজি বলতে চান তুর পাহাড়ে আসেন, কিছু নিতে হলে তুর পাহাড়ে আসেন, কিছু জানাইতে হলে তুর পাহাড়ে আসেন। ও মুসা কালিমুল্লাহ গো, কোন জায়গা থেকে আপনি আমার সাথে কথা বলতে পারবেন না, আমি আল্লাহ পাকে একটা জায়গা দেখাই দিলাম তুর পাহাড়ে, ওই জায়গায় এসে আপনি আমার সঙ্গে কথা বলবেন। এটাই হলো মুসা কালিমুল্লাহর শান। কিন্তু হাবিবুল্লাহর শান যদি বুঝতে চাই, তাহলে কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি। ও আল্লাহ পাকের কোরআন বলে দাও আমার নবীজির শান কেমন আছে? ও কোরআন বলে দাও। কোরআন বলবে তোমার নবীর শান দেখতে চাও, তাহলে আমার দিকে তাকাও না। আমার মধ্যে 2 প্রকার সূরা পাওয়া যাবে, সূরাতুল মাক্কি, সূরাতুল মাদানী। ঠিক কি না? সূরা কয় প্রকার আছে কোরআনুল কারীমের মধ্যে? কয় প্রকার? 2 প্রকার সূরা আছে। এই 2 প্রকার
সূরা কেমনে হলো মক্কি এবং মাদানী হলো? যুবক ভাইরা, কোন সূরা দেবে সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া, আমার আল্লাহ পাক কেন সূরা কোরআনুল কারীমের মধ্যে মক্কা এবং মদিনার নামে সূরা অবতীর্ণ করলেন? কি কারণে করলেন বন্ধুরে? ও আমার যুবক ভাইরা, এটা যদি বুঝতে চান তার নবীর শান বোঝা যাবে। এটা যদি জেনে যান নবীর শান জেনে যাবেন। আমার নবীর দাম কত, মান কত, মর্যাদা কত, আমার রাসূল পাকের মর্যাদা কত বুঝতে পারবেন। যুবক বন্ধু, এইবার আল্লাহ তাআলা আমার মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীরে ডাক দিয়া বলে, হাবিব, ও আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নজিউল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর শান হবে আলাদা, হাবিবুল্লাহর মান হবে আলাদা, হাবিবুল্লাহর মর্যাদা হবে আলাদা। আল্লাহ বলে দাও কেমনে আলাদা? আমার আল্লাহ বলে দেয় কোরআনের দিকে তাকাও। অথচ কোরআন আমি আল্লাহ পাকের কালাম, আমি আল্লাহ পাকের নামে, আমি আল্লাহ পাকের নামে সূরার নাম রাখি নাই। মক্কার নামে সূরার নাম রেখেছি, মদিনার নাম সূরার নাম রেখেছি। আমার ভাইরা রে, ও যুবক ভাইরা, আল্লাহ পাক বলে দিয়ে সূরাতুল মাক্কিয়া, তার মানে এই সূরাটা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। সূরাতুল মাদানিয়া, এই সূরাটা মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে। সূরাতুল মাক্কিয়া মাদানিয়া আছে, সূরাতুল বাংলাদেশিয়া নাই, ইন্ডিয়া নাই, পাকিস্তানি নাই। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ গো, যদি আপনি নিজের কিছু সমস্যা হোক অথবা আপনার উম্মতের কোনো কথা হোক না কেন, যে কোনো জায়গা থেকে জানাতে পারবেন না, যে কোনো স্থান থেকে জানাতে পারবেন না, তুর পাহাড়ে আসেন। তুর পাহাড়ে এসে তাওরাত লাগবে, তুর পাহাড়ে আসেন। তাওরাত শরীফ নেওয়ার আগে 40 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে চিল্লা দিল রে বাবা। 40 দিন পরে আল্লাহ তাআলা তাওরাত শরীফ তারে দান করলো, তারে দিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ আমার দয়াল নবীরে বলে, নবী গো, আপনি কালিমুল্লাহ নন, আপনি হলেন হাবিবুল্লাহ। আপনার শান আলাদা, কালিমুল্লাহর শান আলাদা। কালিমুল্লাহ নিজের কথা জানতে চাইলে তুর পাহাড়ে আসবে, আপনার তাওরাত শরীফ নিতে হলে তুর পাহাড়ে আসতে হবে। কিন্তু মায়ার নবী, ও আমার নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি মক্কার মধ্যে থাকবেন, আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম আপনার কাছে চলে যাবে। মক্কার মধ্যে আপনি শহরে থাকেন, কোরআন ওখানেই যাবে। আপনি হুজরায় থাকেন, কোরআন ওখানেই যাবে। আপনি পাহাড়ে থাকেন, কোরআন ওখানেই যাবে। আপনি মসজিদে হারামে থাকেন, কোরআন ওখানে যাবে। ও নবী, আপনি যেখানে থাকেন না কেন কোরআন ওখানেই চলে যাবে। এক কথায় আপনি যেখানে যেখানে, আমি আল্লাহর কোরআন সেখানে সেখানে। চিন্তা করতে হবে। দেখেন কোরআনুল কারীম তার পরিচয় কেমনি তুলে ধরলেন, মক্কি মাদানী। অথচ কোরআন আল্লাহ পাকের কাছ থেকে এসেছে। কথা বলেন না কে? আল্লাহ পাকের কাছ থেকে আসলো, কিন্তু মহান রব্বুল আলামিন অন্য কোন নাম দিয়ে কোরআনের পরিচয় দিলেন না। কোরআনের পরিচয় তুলে ধরলেন দুই এলাকার নাম দিয়ে, একটা মক্কা, একটা মদিনা। কথা কন না কে আপনারা? মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনার নামে আল্লাহ পাক কোরআনের সূরার নামগুলো তুলে ধরলেন। এই জন্য ভাইরা আমার, ও মুরব্বি বাবাজিরা,
ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, কোরআনুল কারীম আমার দয়াল নবী যেখানে, কোরআন যাবে সেখানে। আমার নবী হুজরায় আছে তো কোরআন ওখানে, আমার নবী আপনার পাহাড়ে আছে তো কোরআন ওখানে, আমার নবী যুদ্ধের ময়দানে তো কোরআন ওখানে। আমার নবী যেখানে যেখানে, আল্লাহ পাকের কোরআন সেখানে সেখানে। এই জন্য আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ছিলেন, কোরআন নাজিল হওয়ার কারণে সূরাতুল মাক্কিয়া, যখন আমার নবী মদিনার মধ্যে গেলেন, আমার নবী মদিনার মধ্যে যাওয়ার পর কোরআন আসার পরে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই সূরাগুলোর নাম দিলেন মাদানিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডাস্টবিনের মধ্যে পড়েছিলেন, তারে তুলে গোসল দিয়ে সুন্দর করে জানাজা করে দাফন করে দিয়ে তুরু পাহাড়ে চলে যান। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, বলে দাও তোমার ওই বান্দাটা এমন কি কাজ করলো, এতগুলো 200 বছর ধরে নাফরমানি করলো, 200 বছর নাফরমানি করার পরেও আল্লাহ তাকে তুমি বন্ধু বানাই দিল। এলাকাবাসী যারে ঘৃণা করে, এলাকাবাসী তারে পাপিষ্ট মনে করে, কিন্তু কেমনে তুমি তারে বন্ধু বানাইলা একটু জানাই দাও, বলে দাও গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার একটা কিতাব দিয়েছি, তাওরাত শরীফ। জি আল্লাহ তাওরাত শরীফ দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা কালিমুল্লাহ গো, শুনেন, এই ব্যক্তিটা যখন দিনের বেলা পাপ কাজ করতো, রাত্র বেলা বাসায় আসতো, বাসায় আসার পরে সে উযু গোসল করে সুন্দর করে তাওরাত শরীফ নিয়ে বসে যাইতো। বসার পরে তাওরাত পড়তে আমার দয়াল নবীর নাম মোবারক যখন পাইতো, সাথে সাথে দুরূদ ও সালাম পড়তে, সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করতেন। এ বন্ধুরি, ও যুবক ভাইরা, সাথে সাথে ওই আল্লাহর বান্দা যাকে আল্লাহ বন্ধু বানাইলো, সাথে সাথে দয়াল নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করতেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ও আমার মুসা কালিমুল্লাহ গো, আমি আল্লাহ তাআলা আমার ওই বন্ধু নবীর কারণে, আমার ওই মাহবুব নবীর ওসিলায় তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে বন্ধু বানাই নিয়েছি। এ যুবক বন্ধুরি, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। ও গ্রামের যুবক, ও আমার কিশোরগঞ্জ থানার আশিক রাসূল বন্ধু, একটু গভীর মনোযোগের কান লাগান। মুসা কালিমুল্লাহ আমার নবীর চেয়ে কম উত্তম নবী, মুসা কালিমুল্লাহর উম্মত আমাদের চেয়ে কম উত্তম উম্মত। তাহলে ওই যুগের নবী, ওই নবীর মুসা কালিমুল্লাহর উম্মত যদি আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে যায় রে বাবা, তাহলে চিৎকার করে বলেন, আজ আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর চাহনেওয়ালা, আমরা ওই নবীর মাননেওয়ালা, আমরা ওই নবীকে মুহাব্বত করি, আমরা ওই নবীকে ভালোবাসি। ওই নবীর ভালোবাসায় আমরা যদি দুরূদ ও সালাম প্রেরণ করি, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? দুই হাত তুলে বলি, করবে কি করবে না? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দুরূদ ও সালামের আমলটা অন্য কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা দুরূদ ও সালামের আমলটা দিয়েছেন কারে জানেননি? একমাত্র ঈমানদার বান্দাগণকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা আমল দিয়ে দিলাম, এমন একটা আমল দিয়ে দিলাম, যে আমলটা আমি আল্লাহ স্বয়ং নিজেই করি। আমি আল্লাহ নামাজের হুকুম দিয়েছি কিন্তু নামাজ পড়ি না। কথা কন না কে? নামাজের হুকুম দিয়েছি, নামাজ পড়ি না। যাকাতের হুকুম দিয়েছি, যাকাত দেই না। হজের হুকুম দিয়েছি, হজ করি না। তাহলে আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রোজার হুকুম দিয়েছি, রোজা রাখি না। কিন্তু বান্দারা শোনো শোনো রে বান্দা, তোমরা কি জানো আমি আল্লাহ কি করি? তোমরা কি জানো? আল্লাহ বলে দাও কি করো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা রে, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা কি করি জানতে চাও? তাহলে শুনে না করে বান্দারা, আমি আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে বলে দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাকুল সহ আমার দয়াল নবীর উপরে দুরূদের হাদিয়া পাঠাই। আল্লাহ যে আমলটা করে, আল্লাহ যে দুরূদ পড়ে, এই দুরূদের মতো আমাদের কোনো আমল হবে না। কথা কয় না কে? এই যে হবে কি? ঘুম লাগে নেই মনে হচ্ছে, বুঝাই দিচ্ছেন হুজুর হয়ে গেছে, শেষ করে দেই, শেষ করে দেই, সারা রাত চলবে। এখনই ক্লান্ত শরীর চলে না, আর সারা রাত কেমনে চলবে? হ্যাঁ আচ্ছা, সারা রাত চলবে না কারা কারা? দুই হাত তুলে বলেন। চেক করলাম, চেক করলাম। ওই যে এক দেয়ালের মধ্যে লেখা ছিল, এখানে প্রসাব করিবেন না, এখানে প্রসাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। এক পাগল গেছে, খুব পণ্ডিত, যে দেখতেছে কি ব্যাপার, এখানে প্রসাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। ওই নাটা লাগাই দিছে পরবর্তী ওয়ার্ডের সঙ্গে, ঠিক না? পরবর্তী জুমলার সাথে, পরবর্তী বাক্যের সাথে। নাটা আছে আগের বাক্যের সাথে, আর এ লাগাইছে পরের বাক্যে, পরের জুমলায়। এখানে প্রসাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এইভাবে পড়বে, এইভাবে না পড়ে বলে এখানে প্রসাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। কথা বুঝে আসছে? এইরকম পাগল ছাগল মার্কা কিছু আমাদের এলাকায় আছে, আছে কিনা? নবীর উপরে আল্লাহ দুরূদ সালাম পড়ে, ফেরেশতারা পড়ে, বান্দারা পড়তে সমস্যা পায়। আরে আহম্মক, আল্লাহ তো বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার দয়াল নবীর উপরে দুরূদ ও সালাম পড়ো। দরাবতু দরবান, প্রহার করলাম প্রহার করার মতো, সাল্লিমু তাসলিমান, সালাম করো সালাম পড়ার মতো। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? গভীর মনোযোগ। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাহলে আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ হাদিয়া পাঠান। এই দুরূদের আমলটা আল্লাহ তাআলা অন্য কাউরে দিলেন না, একমাত্র ঈমানদারগণকে দিলেন। ও মুরব্বী বাবাজিরা গো, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার সামনে এটা কি বলেন? এই জোরে বলেন, এটা কি? এটা হলো টেবিল। আমার মোবাইলটা কোথায় আছে? টেবিলের নিচে না উপরে? টেবিল যদি না থাকে তো উপর নিচ কিছুই থাকবে না। টেবিল আছে তো 6টা দিক আছে, একটা টেবিলের 6টা দিক হয়, আপনারও 6টা দিক আছে। যেটাই বলেন না কেন আছে। এই যে শামিয়ানাটা আছে উপরে শামিয়ানা, এই শামিয়ানার 6টা দিক আছে। বলবেন হুজুর কেমনে? যুবক বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা গো, এই 6টা দিক কেমনে হলো? একটা আছে সামনে, একটা আছে পিছনে, 2
নাম্বার, 3 নাম্বার হাতের ডানে, 4 নাম্বার হাতের বামে, 5 নাম্বার মাথার উপরে, 6 নাম্বার পায়ের নিচে। এই 6টা দিক আছে রে বাবা। টেবিলটা সামনে আছে, টেবিলের 6টা দিক আছে, টেবিলের সামনে আছে, পিছনে আছে, ডানে আছে, বামে আছে, উপরে আছে, নিচ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধুরে, ও আমার গারাকার যুবক, ও কিশোরগঞ্জের আশিক রচুর বন্ধুরি, তাহলে গভীর মনোযোগের কান লাগায় আলোচনাটা শুনেন রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আলা মানে উপরে, নবী মানে নবী। আল্লাহ বলে আমি আল্লাহ আমার ফেরেশতাকুল সহ নবীর উপরে দুরূদ শরীফের হাদিয়া পাঠাই, দুরূদ শরীফ প্রেরণ করি। ও বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, তাহলে গভীর মনোযোগের কান লাগান। যদি আমার দয়াল নবী না থাকে, তাহলে আল্লাহ তাআলা কার উপরে দুরূদ শরীফ প্রেরণ করে? কথা কন, কথা কন, কথা কন। আমার নবী আছে কি আছে না? জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? যদি নবীজি মুর্দা হয়, আল্লাহ দুরূদ কার উপরে পাঠান? কথা বলেন ঠিক কিনা? নবী যদি মুর্দা হয়, তাহলে আপনি নামাজে কারে সালাম দেন? যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাগো, আমার ভাইরা, আজ বর্তমান লক্ষ লক্ষ মানুষ আমার মায়ার নবীর রওজা মোবারকে গিয়ে সালাম দিচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, আমার নবী যদি মরে যায়, তাহলে সালাম কেন আমরা দেই? ওখানে লক্ষ লক্ষ মানুষ কেন সালাম দেয়? তাহলে সালাম তো কাকে দিতে হয়? আমি এর আগে আলোচনা গারাকা গ্রামে আসছিলাম রে বাবা, ওই জায়গায় আমি বলে দিয়েছি, এমন মাঝে মাঝে জিন্দা মানুষকে সালাম দেওয়া যায় না। 1 নম্বরে যদি কেউ ঘুমায় থাকে, তাকে সালাম দেওয়া যাবে না। 2 নম্বরে কেউ যদি নামাজে থাকে, তাকে সালাম দেওয়া যাবে না। যদি 3 নম্বরে হলো যদি কেউ খেতে বসে, তারে সালাম দেওয়া যাবে না। 4 নম্বরে হলো যদি কেউ বাথরুমে থাকে, তাকে সালাম দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, কষ্ট হয়? ও মুরব্বী বাবাজি রাগো, জিন্দা মানুষকে মাঝে মাঝে সালাম দেওয়া যায় না। যদি ওই ব্যক্তি ঘুমায় থাকে, সালাম দেওয়া যাবে না। কেন? কেন? উত্তর দিতে পারবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? উত্তর দিতে পারবে না, এই জন্য সালাম দেওয়া যায় না। বাথরুমে গেলে কাউকে কোনো ব্যক্তি সালাম দিলে বাথরুম থেকে সালামের উত্তর দেওয়া যাবে না, এই জন্য তাকে সালাম দেওয়া যায় না। তাহলে সালাম তাকে দিতে হয় জিন্দা তো জিন্দা, আবার উত্তর দেওয়ার ক্ষমতা, উত্তর দেওয়ার পজিশনে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজি রাগো, যেহেতু আমার হাতের বামে কবরস্থান, আপনার হাতের ডানে, আমার হাতের বামে, কথা কন না কেন? আমার এই অপরাধর ভাইয়ের সামনে, কথা বলেন ঠিক ঠিক না? এই যে কবরস্থান আছে, কবরস্থানে সালাম দেন কি দেন না? এই জোরে বলেন, দেন কি দেন না? কেমনে সালাম দেন? কেমনে সালাম দেন বলেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন কি না? কবরবাসীকে সালাম দেন। আজ মাইরা, মুরব্বী বাবাজি রাগো, এই কবরস্থানের মধ্যে বেনামাজি আছে কি আছে না? মদখোর আছে কি আছে না? নেশাখোর আছে কি আছে না? দাড়ি মুন্ডা আছে কি আছে না? বেনামাজি আছে কি আছে না? বেরোজাদার আছে কি আছে না? চোর ব্যক্তি আছে কি আছে না? চগলখোর ব্যক্তি আছে কি আছে না? এ যুবক, ও আমার ভাইরা, ভালো করে শুনবেন আলোচনাটা। এই কবরস্থানের মধ্যে নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে, বেদারি আছে, দাড়িওয়ালা আছে, ইমানদার আছে, বেঈমান আছে, আছে কি আছে না? যুবক বন্ধুরি, এই
কবরস্থানের মধ্যে আপনি যখন সালাম দিলেন, আপনি কি সালামের মধ্যে নির্ণয় করে সালাম দিয়েছেন আমি শুধু নামাজিদেরকে সালাম দিলাম, আমি শুধু রোজাদারকে সালাম দিলাম, আমি শুধু হাজিদেরকে সালাম দিলাম, আমি শুধু নেককারকে সালাম দিলাম? না, আপনি সবাইকে আহলাল কুবুর, কবরের বহুবচন কুবুর, আহলাল মানে সমস্ত কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, এইভাবে সালাম দিয়েছেন কি দেন না? আপনার নলেজ কি বলে? আপনার বিবেক কি বলে? এই যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আপনার বিবেক কি বলে? এই কবরস্থানে একজন নামাজি আপনার বাবা, একজন নামাজি আপনার বাবা, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি, আপনার পরিবার, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেল রে বাবা। সকলকে সালাম দিচ্ছেন আপনি, সকলকে সালাম দিলেন। আপনার সালামের অ্যান্সার যদি ওই আপনার বাবাটা দিতে পারে রে, আপনার বাবা কোনো অলি না, আপনার বাবা কোনো ইমাম না, আপনার বাবা কোনো হাফেজে কোরআন না, আপনার বাবা কোনো আলেমে দ্বীন না, আপনার বাবা সাহাবী না, আপনার বাবা গাউস না, আপনার বাবা কুতুব না, আপনার বাবা আফদাল না, আপনার বাবা একজন খতিব সাহেব না, আপনার বাবা নবীও না, আপনার বাবা রসুলও না, আপনার বাবা আল্লাহর ওলিও না। এ যুবক ভাইরা, আপনার বাবা ইমামে আজম আবু হানিফাও না। তাহলে সাধারণ একজন মানুষ হয়ে যদি আপনি ওই সে কবরে চলে গেল আর তার কবরে আপনি সালাম দিচ্ছেন, সে সালামের উত্তর দিচ্ছে, আমরা শুনতে পারি না কিন্তু সে শুনতে পারে। তাহলে একজন সাধারণ মানুষ যদি আপনার সালামের কথা শুনতে পারে, জানতে পারে, উত্তর দিতে পারে রে, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার দয়াল নবীজি উত্তর দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? কে দিয়েছে ক্ষমতা? আজ জবান কে দিয়েছে? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীরে ক্ষমতা দিয়েছেন। ও আমার বাবারা, তাহলে এটাই আমাদের আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। আপনার বাপটা কবরে যাওয়ার পরে সালাম দিলে উত্তর দিতে পারে রে। যেই নবী না হলে আপনার বাবা হতো না, যেই রাসূল না হলে দুনিয়া হতো না, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হলে জমিন হতো না। ওই নবীজি রওজা মুবারকে যাওয়ার পরে জিন্দা আছে কি আছে না? এই জন্য বন্ধুরে কষ্ট হয়, একটু সামনে চলি রে বাবা। না জানি এই মাহফিলটি কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? হতে পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, যেহেতু কবরস্থানের সামনে, এই কবরস্থান সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলে গেছে রে বাবা। এই কবরটা আপনার বিল্ডিং বাড়ির মতো মনে করবেন না, আপনার বেডরুমের মতো মনে করবেন না। কবরটা একদম অনেক খাতারনাক জায়গা রে বন্ধু। ওই কবরটা একটা ভয়ঙ্কর জায়গা। এই আমার বন্ধু রে, ও আমার যুবক বাবা, ওই মায়েরা, একদিন আপনাকে আমাকে সকল
সকলকে অন্ধকার কবরে যেতে হবে। আজ আপনি বেঁচে আছেন, আপনার দাম আছে, আপনার সম্মান আছে, আপনার মর্যাদা আছে। আপনি মারা যান, দেখবেন আপনার দাম কোথায় যায়। হঠাৎ করে সবাই, সমস্ত আপনজনরা এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে পর হয়ে গেছে। যুবক ও মুরব্বী বাবা জিরা গো, খোদার কসম করে বলে দে, এই মাহফিলের মধ্যে যদি কোন একজন ব্যক্তি ইন্তেকাল করে যায়, ওই ব্যক্তিটাকে বাসার মধ্যে তার পালঙ্গের মধ্যে আর উঠাবে না, দামি খাটের মধ্যে শোয়াবে না। ওই যে মসজিদ থেকে আপনারা গোসল করা খাটটা নিয়ে আসবে, আনার পরে শোয়াই দেবে ওখানে, বাসার ভিতরে ঢোকাবে না, রুমের ভিতরে ঢোকাবে না। যুবক ও মুরব্বি বাবাজি রাগু, এই মরণটাকে আপনারা সব সময় স্মরণ করতে হবে, না জানে কোন সময় মালাকুল মউত চলে আসে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, একদিন যখন ইন্তেকালের সময় চলে আসবে, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, ওই সময় মালাকুল মউত যদি চলে আসে রে, তাহলে আপনাকে একদম ওই শত ব্যস্ততার মাঝে হলেও আপনাকে যেতে হবে মালাকুল মউতের ডাকে। কিন্তু আমার নবীর ব্যাপার আলাদা, আমার নবীর ব্যাপার আলাদা। আমার মায়ের নবীর কদম মোবারকে মালাকুল মউত এসে অনুমতি চায়, নবী গো, ও মায়ের নবীজি, আমি কি আপনার হুজরা মোবারকে যেতে পারি? বন্ধুরা রে আমার, এই যুবক ভাইরা রে, পৃথিবীর জমিনের মধ্যে যত প্রকারের ব্যক্তিগুলো আছে, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আমার ভাইরা খতিব সাহেব, বক্তা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বলেন, যত রকমের ব্যক্তিগুলো আপনি আছে, এই ব্যক্তিগণের কাছে মালাকুল মউত এসে কি অনুমতি নেবেনি? অনুমতি কি নেবেন? অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে? বলবেন হুজুর না না, অনুমতি লাগবে না, লাগবে না, বিনা অনুমতিতে প্রবেশ করবে। এ বন্ধুরে, আমার নবীর কাছে মালাকুল মউত অনুমতি চায়, পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চায় না। তাহলে বোঝা গেল আমার নবী পৃথিবীর কোন মানুষের মতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো যারা বলে নবী আমার মতো, যারা বলে ওকে বলবেন নবী আমার মতো কোন দিক থেকে দেখা, ডাইরেক্ট কথা, কোন দিক থেকে দেখা। যদি বলে নবীর রক্ত আছে, আমাদের রক্ত, আরে তোর রক্ত খাওয়াটা হারাম, আমার নবীর রক্ত খেয়ে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। কথা কয় না কে? আমার নবী প্রসাব মোবারক করেছেন, আমরাও প্রসাব করি, তাহলে এক নয়। আমার নবী প্রসাব মোবারক পান করে একজন সাহাবীর রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, আর আপনার আমার প্রসাব করলে দুর্গন্ধ উঠে যায়। কথা কন না কে? এক, আগে নিজের দিকে দেখ। কথা বলেন না কে? গভীর মনোযোগ। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজি রাগো, তাহলে মালাকুল মউত যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, ইন দ্য মিন টাইমে আপনার আমার নলেজ কিন্তু ঠিক থাকবে না। মালাকুল মউত আপনার আমার সামনে, ওই সময় নিজেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করব, কিন্তু বাঁচাতে পারবে না। সন্তান আশপাশে ঘোরাঘুরি করবে, সন্তানকে বলবো বাবা রে, ও বাবা তুমি আজকে আমারে বাঁচাও মালাকুল মউতের হাত থেকে। সন্তান তার শুধু দেখতেছে, বাবা মনে হয় কিছু খেতে চায়, সন্তানকে বলি বাবা আমারে বাঁচাও। সন্তান এসে মুখের মধ্যে পানিটা দিয়ে দেয়। বন্ধু ও মুরব্বী বাবাজি রাগো, এভাবে করতে করতে হঠাৎ করে মালাকুল মউত যখন একদম কাছাকাছি চলে আসবে, ঠাস ঠাস করে রগগুলো আপনার ছিঁড়ে যাবে, আমাদের রগগুলো ছিঁড়ে যাবে। বন্ধুরা রে আমার, ওই সময় দেখবেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আছে, কত ভয়ঙ্কর আছে। ওই সময় চোখের পর্দা সরে যাবে, চোখ
চোখের পর্দাটা সরে যাবে, ওই সময় মালাকুল মউতকে দেখতে পারবেন, ফেরেশতাকে দেখতে পারবেন, কবরটাকে দেখতে পারবেন। কবরটা কেমন আছে, জান্নাতের বাগান না আগুনের বিছানা, এটা আপনি দেখতে পারবেন। ওই সময় যদি আপনি আগুনের বিছানা দেখেন, সন্তানকে ডেকে বলবেন, বাবা রে, ও আমার কলিজার টুকরা আওলাদ, তুমি আমার নিয়ে যাইও না। আওলাদ, ওই কবরের মধ্যে আমার সময় দিবা না। কেমনে আমি থাকবো রে ওই কবরের মধ্যে, কেমনে থাকবো যেখানে আগুন জ্বলছে, যেখানে গেলে আমি থাকতে পারবো না। তাই তোমরা আমারে দাফন করিও না। কিন্তু ওই নিষ্ঠুর দুনিয়া, ওই নিষ্ঠুর দুনিয়াতে কেউ আমার মনের কথাগুলো বুঝি না রে বাবা, আমার মনের ভাষাগুলো বুঝি না রে বন্ধু। আপনারা আমার ইন্তেকালের খবর শুনে আমার বন্ধু ছুটে আসলো, আমার বন্ধু ইন্তেকাল করে গেছে, তাড়াতাড়ি কি করা যায়, দাফনের ব্যবস্থাটা করা যায়। বন্ধু আসার পরে রে আমার ছেলেকে জিগায়, ওরে বাবা কি রে, তোমার বাবার কাফনের কাপড় কি আনা হয়েছে বলো না, কাপড়ের কাপড় কি আনা হয়েছে বলো। এবার ওই ছেলে ডাক দিয়ে বলে, না আব্বাজান, না এখনো আনা হয় নাই। বলে ঠিক আছে, তাড়াতাড়ি টাকা দাও, আমি নিয়ে আসতেছি। তাহলে বন্ধু আসতেছে। আজকে দেখেন কি একটা নিষ্ঠুর দুনিয়া। এত সময় আমি মেডিকেলে ছিলাম, বন্ধু যে আমাকে বাঁচার জন্য, এই যুবক, ও মুরব্বি বাবাজি রাগো, আজ আমি বেশি আছি বিদায়, আমি যদি অসুস্থ হয়ে যাই, বন্ধু যায় বাঁচানোর জন্য, ছেলে যায় বাঁচানোর জন্য, মেয়ে যায় বাঁচানোর জন্য, আত্মীয় স্বজন যায় বাঁচানোর জন্য, সবাই বাঁচানোর জন্য যাচ্ছে। কিন্তু যখন ইন্তেকাল করে যাব রে, যেই ছেলেটা আপনাকে বাঁচানোর জন্য মেডিকেলে ঘোরাঘুরি করলো, ডাক্তারের দুয়ারে দুয়ারে গেল, ডাক্তারের কাছে পরামর্শ নিল, ডাক্তারের কাছে অনেক কিছু চাইলো, আপনার বাবার জন্য অনুরোধ করলো, কিন্তু ওই ছেলেটা যেই মাত্র আপনি ইন্তেকাল করে যাবেন, ওই ছেলেটাই আপনাকে এবার ঢাকানোর জন্য দূরাদূরি করবে, এতক্ষণ বাঁচানোর জন্য, এখন ঢাকানোর জন্য। ছেলের জিগাই, এই আমার ছেলে, কি ব্যাপার, কি ব্যাপার, যেই বাপটারে তুমি বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য তুমি আপনার কিশোরগঞ্জের হসপিটাল থেকে নীলফামারী জেলার মধ্যে জেলা হসপিটালে নিয়ে গেলা, ওখানে হলো না, তুমি রংপুরে নিয়ে গেলা, রংপুরে হলো না, তুমি ঢাকায় নিয়ে গেলা। ছেলে, এখন তো তোমার বাবাটাকে সুস্থ হলো না, ইন্তেকাল করে গেছে, এখন তুমি কি করবা বলো। বলে হুজুর, এখন আর দূরে করে লাভ নাই, আমার বাপটাকে নিয়ে যাব পারিবারিক কবরস্থানে, এখন কবর খনন করে জানাজা করে দাফন করব। বন্ধুরে, ও মুরব্বি বাবাজি রাগো, ইন্তেকাল করে দেখেন, তখন বুঝতে পারবেন যত আপনজন আছে সবাই আপনারে বিদায় দিবে। আপনার লাশ, ওই লাশটা যখন বাসা থেকে বের করা হবে, ওই সময় আপনাকে আমাকে কেউ আর আটকাবে না। আপনার এত মোহাব্বতের স্ত্রী, যে স্ত্রী আমাকে ছাড়া এক লোকমা ভাতও খাইতো না, আমি না খাইলে বেগম খাইতো না, আমি না ঘুমাইলে বেগম ঘুমাইতো না। যুবক, মুরব্বী বাবাজি রাগো, আজকে ওই বিবি, এত আপনজন বিবি ইন্তেকাল করে গেলাম, লাশটার পাশে এসে রাতটা কাটায় না, ঘরের মধ্যে থেকে যায়, আমি পড়ে আসি বাইরে, আমার লাশটার কাছে আসে না। এবারে যদি জিজ্ঞাসা কি ব্যাপার, যেই স্বামীকে ছাড়া তোমার ঘুম আসে না, যেই স্বামীকে ছাড়া তুমি শুইতে পারো না, তুমি আজকে তোমার স্বামীটা বাইরে শুয়ে আছে, তুমি একটু থাকো না কেন? বলবে না না, আমারে ভয় লাগে। বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাগো, একবার চিন্তা করে দেখেন, আপনি যদি এখন ইন্তেকাল করে যান, আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে রে বন্ধু? আপনাকে আর দুনিয়ার যত মোহাব্বত আছে, আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না, সুপানোর জন্য আসবে, ঢাকানোর জন্য আসবে, দাফনের জন্য আসবে, জানাজার জন্য আসবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সহিতে আমি পারিব না, কবরের আযাব
এত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, কবরের আযাব এত কঠিন সহিতে আমি। মসজিদের আয়ে পালকে খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের আয়ে পালকে খানা আসবে সবার কাছে সবার জানা। বরহি পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, এই আমার বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন ওই অবস্থাটার কথা। যখন আপনাকে গোসলটা দেওয়া হবে, একবার ছেলে আসবে গোসল দেওয়ার জন্য, একবার ছেলে আসবে বিদায় বেলায় গোসল দিয়ে দেই। আমার বাপটারে আর গোসল দিতে পারতাম না, বাপটার মুখটা আর দেখতে পারতাম না। একবার এক নজর ভালো করে দেখে নেই। একবার নজরে দেখার জন্য সবাই ছুটে আসবে। দেখার পরে সবাই বলে ডাকো ডাকো ডাকো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এখন নিয়ে যাও নিয়ে যাও। এ বন্ধুরে, শত শত মানুষ দেখার জন্য আসতেছে, দেখার পরে বলে ঢেকে দাও হয়ে গেছে, ঢেকে দাও হয়ে গেছে। এটা বলে না রেখে দাও, যেতে দিব না। কেউ বলবে না রেখে দাও, বন্ধু, কেউ বলবে না রেখে দাও। সবাই শুধু বলবে বাস হয়ে গেছে, ঢেকে দাও। যখন আপনাকে আমাকে কবরস্থল করা হবে, যে বন্ধুরে আমার, এইবারে জানাজার মধ্যে নিয়ে জানাজার খাটটা নিয়ে যাইতেছে। আমার বিয়ার যাত্রী মুর্শিদ চার জনারে দেখি, তারা মুর্শিদ কেবলায় আমায় দিবে একদিন ফাঁকি। কথা বলেন ঠিক কিনা? আমার বিয়ার যাত্রীর মুর্শিদ চার জনারে দেখি, তারা মুর্শিদ কেবলা আমায় দিবে একদিন ফাঁকি। ওরে তুমি যাইবার কালে সঙ্গে করে নিয়ারে, মুর্শিদ যাইবার কালে সঙ্গে করে নিয়ারে। ও প্রাণের মুর্শিদ রে, ধীরে 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 যায় রে। তোমায় ডাক দিলেই অবুলার প্রাণে চায় রে, মুর্শিদ ডাক দিলেই অবুলার প্রাণে চায় রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, যাবেনি চলবে? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, ইয়াদ রাখেন। যুবক বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার কবরস্থানে যখন আনবে, আসার সময় দেখলাম আমার বিয়ের যাত্রী 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? ওই 4 জন কোনটা জানেন নি রে বাবা? ওই 4 জন মানে 4 জন ওই খাটিয়াটা ধরবে। ওই খাটিয়াটা ধরে আপনি শুয়ে আছেন খাটের মধ্যে, 4 জন ব্যক্তি আপনাকে কাঁধে করে নিয়ে আসছে। কোথায়? কবরস্থানের মধ্যে আসতেছে। আমি জিগাইলাম, ও মুর্দা ব্যক্তি বলে দাও তোমার আপন কে আছে বলো। এইবার মুর্দা ব্যক্তি বলছে আমার আপন 4 জন। এই 4 জন আমারে কাঁধে নিয়েছে। এইবার মুর্দা ব্যক্তি একটু পরে জিগাইলাম, ও মুর্দা ব্যক্তি এবার বলে দাও তুমি তো কবরে, এইবার তোমার আপন কয়জন? মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে আমার আপন 2 জন। এখন তো দেখলাম 4 জন ব্যক্তি আমাকে নিয়ে আসলো, কিন্তু কবরটার মধ্যে 2 জন ব্যক্তি নেমেছে, এই জন্য 2 জন আমার আপন। একটু পরে বললাম মুর্দা ব্যক্তি রে, বলো বলো এবার আপন তোমার কয়জন? এবার বলো 1 জন। 1 জন উঠে গেছে, আর 1 জন ফিনিশিং দিচ্ছে। আজ
ও মুরব্বি বাবাজিরা গো, ইন দি মিন টাইমে যখন ওই ব্যক্তিটা উঠে যাবে, এইবার মুর্দা ব্যক্তির জিগাইলাম, বলেন না আপনার আপনকে? মুর্দা ব্যক্তি কেঁদে কেঁদে একটা চিৎকার করে উত্তর দেয়, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, আমার আপনকে জানতে চাও? আমি এতক্ষণ মনে করলাম 4 জন আপন আছে, কিন্তু কবরস্থানে আসার পরে দেখলাম 2 জন কবরে নামছে, একটু পরে দেখলাম 1 জন উঠে গেছে, এখন 1 জন আছে, আর একটু পরে দেখলাম উনি উঠে গেছে, কেউ নাই, কেউ নাই। আমার দয়াল নবী বুখারী শরীফের মধ্যে বলেন, যখন আমার উম্মতকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, মাটি দেওয়ার পরে যখন তার ছেলে চলে যাবে, তার ভাই চলে যাবে, তার চাচাগুলো চলে যাবে, তার জ্ঞাতি গোষ্ঠী চলে যাবে, তার পাড়া প্রতিবেশী চলে যাবে, তার আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে, আমার দয়াল নবী বলি, আমার মায়ার নবী বলতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিগুলো যারা মাটি দিয়ে চলে যায়, ওই ব্যক্তিগুলো যাওয়ার সময় পায়ের মধ্যে স্যান্ডেল পরে যখন চলে যায়, হাঁটার সময় একটা আওয়াজ হয়, আওয়াজ, পায়ের মধ্যে স্যান্ডেলে একটা ডাং লাগে, একটা ডাং লাগে, ডাং লাগার কারণে একটা আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন ওই আওয়াজটা মুর্দা ব্যক্তি কবরের ভিতর থেকে শুনতে পাবে। সাহাবীগণ জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, বলেন বলেন কি কারণে ওই আওয়াজটা শ্রবণ করবে? কেন ওই আওয়াজটা শ্রবণ করবে? মুর্দা ব্যক্তি পায়ের আওয়াজ শোনা যাবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবারে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মতরা শোনো শোনো, কি কারণে ওই পায়ের আওয়াজটা শোনা হবে? ওই যে ব্যক্তি, যেই ব্যক্তি কবরে আছে, সে যেন বুঝতে পারে তার কবরের কাছে কেউ নাই, তার কবরের কাছে কেউ নাই রে বাবা। ইন দি মিন টাইমে ওই ব্যক্তি যেন মনে করে আমি এখন একা 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 একা। যখন 40টি কদম চলে যাবে, মুর্দাকে জিন্দা করে উঠে বসানো হবে, বসানোর পরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, আসার পরে বলবে মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে। যুবক বন্ধু, যখন ওই মাইয়িত, যখন ওই ব্যক্তি, যে ব্যক্তি কবরে গেছে, ওই ব্যক্তি যখন একদম পাটা সোজা থাকবে, আপনার কোমর থেকে মাজা থেকে নিচের দিকে কোনো শক্তি থাকবে না, কোমর থেকে নিচে আপনার নিচে কোনো শক্তি থাকবে না, এইবার শুধু পা গুলো সোজা আছে, একদম পা সোজা করে এরকম উঠে বসে গেছে। বসার পরে এবার সামনে দেখবে মাটি, পিছনে দেখবে মাটি, ডানে দেখবে মাটি, বামে দেখবে মাটি, উপরে দেখবে মাটি, নিচে দেখবে মাটি, শুধু মাটি আর মাটি, শুধু মাটি আর মাটি। ও মুরব্বী বাবাজিরা গো, এটা মনে করবেন না কবরটা একটা স্বপ্ন বা স্বপ্নের মতো, না না না। আপনি এখন বর্তমান সজ্ঞানে যেমন আছেন, নিজেকে যেমন অনুভব করতে পারছেন, দুনিয়াকে যেমন অনুভব করতে পাচ্ছেন, লাইফটাকে যেমন অনুভব করতে পাচ্ছেন, আওয়াজটাকে যেমন অনুভব করতে পাচ্ছেন, একদম এই রকমই সজ্ঞানে আপনি কবরের মধ্যে থাকবেন, নিজেকে অনুভব করতে থাকবেন। মনে করবেন না যে আপনি স্বপ্নের ভিতরে চলে গেছেন, না রে না, ওটা স্বপ্ন নয়, বাস্তব। এই যুবক, ওই সময় দেখবেন মাটি, শুধু মাটি, তখন আপনার কলিজাটা ফেটে যাবে রে, একটা চিৎকার করে দিবেন, সন্তানরা বাপটারে ফেলায় কেন চলে গেল রে? এতদিন আমার পাশে ছিলা, আজকে কেন তুমি চলে গেলা রে? বলো।
এইবার সন্তান দিকে তাকাবে, সন্তান নাই বাসায়, সবাই চলে গেছে বাসায়, কবরের কাছে কেউ নাই। মুনকার নাকির এসে একদম আক্রমণ করবে, সওয়াল করবে উত্তর নেওয়ার জন্য। যুবক ও মুরব্বি বাবাজিরা গো, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে বর মোবারকে আরাম ফরমাচ্ছেন। অসুস্থ হয়ে গেছে, জ্বর চলে আসছে। আল্লাহর নবীজি দিনের কাজের জন্য বাইরে আসেন। আমার মায়ার নবী যখন হুজরা মোবারকে আসলেন, আসার সাথে সাথে আম্মা জান ঘরটা খোলাই দিয়ে সাথে সাথে বিছানার মধ্যে চলে যান। আমার নবীজিকে খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূল পাককে ছাড়া কখনো ঘুমাও নাই। আমি নবীজি না আসা পর্যন্ত দাঁড়ায় থাকতা, দরজার মধ্যে পিঠটা লাগায় থাকতা। ও খাদিজা, কি ব্যাপার, তোমার কি হয়েছে বলো না, তুমি কেন শুইতে গেলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবী, শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না, আমি আর বেশি দিন থাকতাম না। ও নবী গি, নবীজি, আসুন আসুন, আজকে আপনার সঙ্গে কিছু কথা বলতাম। আমার মায়ের নবী বলল, বলো খাদিজা। বলে, হুজুর, আমাকে প্রচন্ড ঠান্ডা লাগে, আপনার গায়ে যে কম্বলটা আছে ওই কম্বলটা আমার গায়ে দিয়ে আমাকে সুন্দরকে একটু চেপে ধরেন, আমি বাঁচতাম নয় মনে হয় বেশি দিন, প্রচন্ড ঠান্ডা লাগছে গো নবী গো। আল্লাহর নবীজি ওই কম্বল মোবারক, ওই কম্বল মোবারক বেগম মোবারক থেকে নামার পরে আম্মা জান খাদিজাতুল কুবরার গায়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে সুন্দর করে চেপে ধরলেন। চেপে দেওয়ার পরে বললেন, বলো খাদিজা, বলো কি তুমি বলবা বলো। বলে, নবী গো, ও মায়ের নবীজি, আজকে 3টা ওয়াদা দিবেন আমার কাছে আপনি। খাদিজা, কি ওয়াদা দিব বলো, বলো কি ওয়াদা তুমি পেতে চাও বলো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, নবী গো, বেশি দিন বাঁচতাম না আমি যদি মারা যাই, আমার কাফনের কাপড়টা, এই যে কম্বলটা আপনি জড়াই, আপনার কম্বল মোবারক যেটা গা মোবারকে রাখতেন, ওই কম্বল মোবারকটা আমার কাফনের কাফন বানাই দিবে। ঠিক আছে খাদিজা, দিয়ে দিলাম। হুজুর, দ্বিতীয় ওয়াদা হলো, আপনি রাসূল যখন কবরে আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমাকে ডাইরেক্ট কবরে নামাবেন না, আগে আপনি নিজে আমার কবরটার মধ্যে নামবেন। আগে নামার পরে আমার কবরের মধ্যে আপনি আপনার পিঠ মোবারক লাগাবেন, একটু শুইবেন, তারপরে আমি খাদিজারে কবরের মধ্যে রাখবেন। আমার মায়ের নবী বলেন, ঠিক আছে, এটাও দিয়ে দিলাম। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার আমার মায়ের নবীজি ডাক দিয়া বলে, খাদিজা, বলো বলো 3 নম্বর ওয়াদাটা বলে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি আমার কবরের মধ্যে দাঁড়ায় থাকবেন, আমি আপনার কবরে, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের উত্তর না হয়। আয় আমার আম্মা জানরা, এই আমার মা বোনেরা গো, আজ কত রঙের বেরঙের শাড়ি পরে বিভিন্ন রাস্তায় ঘাটে বেপর্দা হয়ে কত তুমি পুরুষকে খারাপ করলা, কত যুবককে নষ্ট করলা, কত যুবককে নিজের প্রতি আকৃষ্ট করলা। এই আমার মা বোনেরা, একবার মনে রাখেন রে মা, আমার দয়াল নবী যখন মেরাজের রাতে জাহান্নাম দেখার জন্য গিয়েছেন, ওই সময় আমার দয়াল নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম, নারীদেরকে দেখলাম, এই নারীরা বিনা অনুমতির স্বামীর বিনা অনুমতিতে বাহিরে চলে যাইতো, এই নারীগুলো বেপর্দায় চলাফেরা করত, এই নারীগুলো ফুটবল মেরে বিভিন্ন
ছেলেদেরকে আকৃষ্ট করত। এই জন্য মা বোনেরা আমার, আপনারা একজন নারীর জাত, মায়ের জাত, আপনাদের সম্মান আমার নবী বৃদ্ধি করে দিয়েছেন, আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আপনারা অল্প আমলে জান্নাতে যাবেন, আবার আপনারা জাহান্নামে যাওয়ার অতি সহজে আছে। এই জন্য বলবো মারে ও আমার বোনেরা, না জানি আর কখনো আসতে পারতাম কি পারতাম না, বিদায় বেলা কথাগুলো বলে দিয়ে দেই রে মা। আপনারা খাস করে বিশেষ করে বলতেছি রে মা বোন, আপনারা কোনো সময় জন্য বেপরদায় আপনার চলাফেরা করবেন না, আপনাদের স্বামীদের অবাধ্য হবেন না। স্বামীর খেদমত করি, পর্দার ভিতরে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নবীজির ভালোবাসাটাও সিনার মধ্যে যদি থাকে রে মা, খোদার কসম করে বলতেছি, আমার আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কষ্ট হয় বুঝি আপনাদের? এই পিছনে ভাইরা কষ্ট হয়? বুঝতে পারছি আপনাদের ঘুম চলে গেছে এখন। যুবক ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবীজি তিনি ডাক দিয়া বলেন, খাদিজা ঠিক আছে যাও, এই 3টা ওয়াদা দিয়ে দিলাম, আমি যাইতাম না তোমার কবরের পাশ থেকে মুনকারের নাকির না আসা পর্যন্ত আমি যাব না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও বন্ধুরি, আমার আশিক রাসূল ভাইরা, এইবার কয়েকদিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন। ইন্তেকাল করার পরে এইবার মায়ের নবীজির কম্বল মোবারক, ওনার কাফনের কাফন বানানো হলো। বানানোর পরে আম্মাজান খাদিজাতুল কুবরাকে আনলেন কবরস্থানে। আমার মায়ের নবীজির সাহাবীগণ কবরে নামতে চাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই আমার সাহাবারা, না না এখন তোমরা নামবা না, আগে আমার খাদিজার কবরে আগে আমি নামবো। এই আমার বন্ধুরা রে, খাদিজাতুল কুবরা জানেন কেমন একজন নারী? খাদিজাতুল কুবরা ওই সময় শ্রেষ্ঠ ধনী, ধনীদের মধ্যে তিনি একজন ধনী। এতগুলো ধন থাকার পরেও, এতগুলো আপনার অর্থ সম্বল থাকার পরেও আল্লাহর নবীর সঙ্গে যখন শাদী মোবারক হলো, দয়াল নবীজির কদম মোবারকে যেদিন বাসর রাতে আসলেন, আমার মায়ার নবীজির কদমে একটা চাবি দিয়ে দিলেন। চাবি দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন আমার সমস্ত ধন ভান্ডারের চাবি আপনার কদমে দিয়ে দিলাম গো নবী আপনার। আমার নবী জিগায়, খাদিজা রে, ও খাদিজা তোমার জন্য কি রেখেছো? বলো বলো তোমার জন্য কি রেখেছো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মায়ার উত্তর দিচ্ছেন, মুহাব্বতের উত্তর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সমস্ত ধনের চেয়ে একদম আরো গুরুত্বপূর্ণ ধন আমি রেখে দিয়েছি, এর চেয়ে দামি জিনিস রেখে দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা, ও খাদিজা, তোমার ধনের চেয়ে আরো কি ধন আছে? হ্যাঁ হ্যাঁ, আরো ধন আছে, আরো শ্রেষ্ঠ ধন আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বলো খাদিজা, তাহলে ওটা কি? বলে দাও, বলে দাও। আম্মাদান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, দুনিয়ার সমস্ত সম্পদগুলো আপনার কদমে কুরবানি করে দিলাম, আর আপনি রাসূলকে আমি আপন হিসাবে আমার সিনার মধ্যে রেখে নিলাম। যুবক মায়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, আম্মাজান খাদিজাতুল কুবরার প্রেমের অবস্থান দেখেন, ওনারা প্রেমের গভীরতাটা দেখেন কেমন। এত ওরে প্রেম থাকার পরেও তারপর আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আমার কবরের পাশ থেকে যাবেন না। আল্লাহর নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নামলেন। নামার পরে একটু গড়াগড়ি খাইলেন। গড়াগড়ি খাওয়ার পরে ওঠার পরে এইবার বললেন, ও সাহাবারা রে, আমার খাদিজাকে কবরের মধ্যে শোয়াইয়া দাও। খাদিজা যখন কবরের মধ্যে শোয়াই দিলেন, মাটি যখন হয়ে গেল, সবাই চলে যায়। আমার মায়ের নবী আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে দণ্ডায়মান নবীজি দাঁড়ায় আছেন। সিদ্দিক আকবর চলে আসলেন নবীর কদমে।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি যাবেন না গো নবী? আমার রাসূল পাক বলে, আবু বকর, আমার খাদিজাকে আমি 3টা ওয়াদা দিয়েছি, তার মধ্যে 2টা পূরণ করেছি, একটা বাকি আছে, এটা পূরণ করতাম তারপরে যাইতাম। ও আবু বকর, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন। খাদিজার কথা আমার মনে পড়তো, আমার মায়ার নবীজি একটু চোখ মোবারক থেকে পানি পড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি গাইতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার চোখ মোবারকে কেন অশ্রু মোবারক দেখা যায়? আপনি একটু চিন্তিত আছেন, ব্যাপারটা কি? আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। যখন আমি নবীজির চতুর্দিকে শত্রু ছিল, ওই সময় আমি নবীজি যতক্ষণ বাসায় আসতাম না, আমার খাদিজা ঘুমাইতো না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজি কোনদিন বাসার মধ্যে এসে আমার খাদিজাকে বলতে হয় নাই, খাদিজা দরজা খোলো, আমি নবী আসলাম, এ কথা বলতে হয় নাই। আমার খাদিজার কানে আল্লাহ তাআলা এমন শ্রবণ শক্তি দিয়েছিল, আমি নবী 1 কিলোমিটার দূরে থাকা অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর কদমের আওয়াজ শুনতে পাইতে। এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাখো, গভীর মনোযোগের কাল লাগান, প্রেম করবেন, মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন। মদিনা দূরে নয় রে বাবা, মদিনা কিন্তু দূরে নয়, আবার দেখতে লাগে অনেক দূর আছে। মদিনার সঙ্গে প্রেম করবেন, নবীর সঙ্গে ভালোবাসা করবেন। খোদার কসম করে বলে দেই, আল্লাহ তাআলা আপনার ওই সিনাটাকে মদিনা বানাইয়া দিবেন। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। মাওলা গো এই গরিবের কিবা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। মাওলা গো এই গরিবের, আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ভালোবাসতে থাকবো জীবন যতদিন আমার। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ভালোবাসতে জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরবার, দেখাইও নবীর দিদার। ও গো আল্লাহ পরবার, দেখাইও নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। মাওলা গো এই গরিবের, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। যে মদিনার হয়ে যাই আল্লাহ তাআলার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়, জীবনে যে কোনো সময়। কেমনে? তাহাজ্জুদে কানতে থাকো, দুরুদ সালাম পড়তে থাকো। তাহাজ্জুদে কানতে থাকো, দুরুদ মিলাদ পড়তে থাকো। দেখবা একদিন যাওয়া হয়ে গেছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। মাওলা গো এই গরিবের, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিয়া নবীজির কাছে, নবী গো এই গরিবের কিবা করার আছে। মাওলা গো এই গরিবের,
এক একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই চলবে, কথা কয় না কা, চলবে? গভীর মনোযোগ। আল্লাহ নবীজি সিদ্দিক আকবরকে ডাক দিয়া বললেন, আবু বকর, ও আমার আবু বকর, আমি এখন যাব না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে তৃতীয় ওয়াদা পালন করছি, তারপরে যাইতাম। যেই মাত্র এভাবে বলছে রে, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে এখানে কত সময় থাকবেন? বলে মুনকার নাকির না আসা পর্যন্ত আমি থাকব। আল্লাহ বলে ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু নবীর কাছে, আমার দয়াল নবীর কাছে তাড়াতাড়ি চলে যাও। যেই কবরে আমার নবী গড়াগড়ি খেয়েছে, ওই কবরে মুনকার নাকির প্রবেশ করতে পারবে না। যেই কবরের পাশে আমার দয়াল নবী দাঁড়ায় আছে, ওনাকে কেমনে মুনকার নাকির যে প্রশ্ন করবে। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু নবীরে বলে দাও, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের উত্তরগুলো দিয়ে দিলাম। শুধু তাই নয়, আপনি আর একটা সংবাদ দিয়ে দেন, আমার দয়াল নবীর একটা সংবাদ দিয়ে দেন। ওই কবরস্থানের নামটা আমি আল্লাহ পাক জান্নাতের সঙ্গে আখ্যায়িত করে রাখতে চাই। ওই কবরস্থানের নামটা আমি আল্লাহ পাক জান্নাতুল মুআল্লা বানাই দিলাম। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি রওজা মোবারকে, মদিনা মুনওয়ারা নবীজির রওজা, আমার রাসূল পাকের জন্মস্থান কাবা, আপনার কাবা মক্কা শরীফ। ওই মক্কা শরীফের মধ্যে একটা কবরস্থান জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের মধ্যে একটা কবরস্থান জান্নাতুল বাকি। যুবক বন্ধু, আমার নবীর কারণে ওই কবরস্থানগুলোর নাম হয়ে গেল জান্নাতের নাম দিয়ে। তার মানে নবীর ওসিলায় যারা ওখানে আছে সকলেই জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কি ঠিক না?